এই লেকচারে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনস ইন ম্যাটল্যাব এটা শিখব। দেন আমরা কম্প্যারিজন বিটুইন স্ক্রিপ্ট ফাইলস এবং ফাংশনস ফাইল, অর্থাৎ এই যে ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো শিখলাম, এই যে এই রকম একটা ফাইল হয় আমরা দেখব, সেইটার মধ্যে আমরা কম্প্যারিজন দেখব এবং ফাইনালি অ্যানোনিমাস ফাংশন ইন ম্যাটল্যাব এটাও শিখব। এবার প্রত্যেকটার কিন্তু খুব গুরুত্ব আছে, যখনই আমরা ম্যাটল্যাবে কোনো প্রোগ্রামিং করব এগুলো কিন্তু খুব কাজে আসে। এবার প্রথমে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনস ম্যাটল্যাবে দেখি। তো এটা করার কেন প্রয়োজন হলো আগে আমরা বোঝার চেষ্টা করি যে ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা ম্যাটল্যাবে অলরেডি ইউজ করেছি, যে বিভিন্ন রকম এলিমেন্টারি ম্যাথ ফাংশন, তারপর আমরা আরও হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেগুলো আমাদের মানে ম্যাটল্যাবে ইনবিল্ড আছে সেগুলো আমরা ইউজ করেছি। আরও কিছু আমি দেখিয়েছি রাউন্ডিং ফাংশন, এগুলো ইনবিল্ড ফাংশন। তো এগুলো আমরা সিম্পল ওই ফাংশনগুলোকে কল করে আমরা ইউজ করতে পারি। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন রকম ফাংশন ডিফাইনও করতে পারি এবং তাকে ইউজ করতে পারি। সেটা তাকেই আমরা বলবো যে ইউজার ডিফাইন্ড ফাংশন। এবার ইউজার ডিফাইন্ড ফাংশনটা এইরকম কাজ করে যে ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্য তার একটা ফাইল তৈরি হবে এবং সেটাও .m এই এক্সটেনশনে সেভ হবে এবং আমরা দেখব যে সিম্বল দেখব যে দুটোর মধ্যে কি তফাৎ আছে, অর্থাৎ স্ক্রিপ্ট ফাইল আর ফাংশন ফাইল দুটোই .m এ সেভ হলেও আমরা দেখব দুটোর হচ্ছে যে সিম্বলগুলো একটু আলাদা রকম হয়, আমরা ম্যাটল্যাবে দেখাবো। তো এই ফাংশন ফাইলে কি হয় যে ইনপুট কিছু ডেটা দিতে হবে, এবার সেই ডেটা অনুযায়ী ফাংশন ফাইল কি করবে, ক্যালকুলেশন করে আলটিমেটলি আউটপুট রেজাল্টটা আমাদের দিয়ে দেবে। এবার সেটা আউটপুট যদি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটা হতে পারে, দুটো হতে পারে, সেগুলো চাইবো। তো এই ফাইলগুলো আমাদের যখন কোনো ম্যাটল্যাবে প্রোগ্রামিং অনেক বড় হবে তখন সেই প্রোগ্রামিংকে ছোট করার জন্য আমরা এরকম বিভিন্ন ছোট, ছোট ফাংশন ফাইলকে আমরা ইউজ করতে পারি। তাহলে কি হবে, প্রোগ্রামটা লেন্দি হবে না। এই ফাইলগুলোকে কল আমরা করতে পারি। অর্থাৎ প্রত্যেকটার যে কোড আমরা একটি প্রোগ্রামের মধ্যে না লিখে সেগুলোকে এরকম ফাংশন ফাইলে সেভ করে কল করলে অনেক ছোট আকারে হয়ে যাবে। এবার যে এই যে ফাংশন ফাইলগুলো সেগুলো কি করে ক্রিয়েট করতে হয় দেখে নিই। প্রথমে আমরা কি করব যে এডিটর উইন্ডোতে গিয়ে নিউ, তারপর হচ্ছে ফাংশন, এইভাবে আমরা নিতে পারি। অথবা আমরা ওই এডিটর উইন্ডোতে গিয়ে ওই নিউ স্ক্রিপ্ট ফাইল যেটা সেটা নিয়েও আমরা ফাংশন ফাইল তৈরি করতে পারি। তো সেটা কি করে দেখব আমরা ম্যাটল্যাবে যখন প্রোগ্রামিং মানে ফাংশন ফাইল তৈরি করব তখন দেখে নেব। আর এর স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, যে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। অর্থাৎ প্রথমে আমাদের ফাংশন ফাইল ক্রিয়েট করার জন্য ফাংশন এই যে কথাটা এটা হচ্ছে স্মল ওয়ার্ডে আমাদের লিখতে হবে। তারপর আমরা কি করব, স্পেস দিয়ে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আউটপুট আর্গুমেন্টসগুলো লিখব। যদি একটা হয় একটা লিখব, যদি মাল্টিপল হয় কমা দিয়ে দিয়ে আমরা যতগুলো আউটপুট আমরা চাইছি সেগুলো লিখে ফেলবো, ততগুলো আর্গুমেন্টস। এবার ইকুয়াল সাইন অর্থাৎ অ্যাসাইন করব। এবার হচ্ছে ফাংশনের নাম একটা দিতে হবে। আমরা কি যে ফাংশনের তো পার্টিকুলার একটা নাম দিতে হবে, না হলে আমরা পরে তাকে কল করতে পারবো না। তো ফাংশনের নামটা এখানে ইউজ করব। তারপর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, তার আর্গুমেন্টসগুলো লিখে ফেলবো। অর্থাৎ ওই ফাংশনে যে ভ্যারিয়েবলগুলো আমরা ভ্যালু আগে থেকে সাপ্লাই করব সেই আর্গুমেন্টসগুলো এখানে দিয়ে দিতে হবে। তাহলে সেইগুলো ওই ফাইল রিড করার পর বাকি ক্যালকুলেশন করে আলটিমেটলি রিটার্ন দেবে। তাহলে এই ইনপুট আর্গুমেন্টসগুলো এগুলো যতগুলো আমাদের প্রয়োজন, যতগুলো ভ্যালু আমরা সাপ্লাই করব সেগুলো কমা দিয়ে দিয়ে পরপর লিখে ফেলতে হবে। তো এই হলো মোটামুটি ফাংশন ফাইলের যে স্ট্রাকচার। এবার একে আমরা সেভ করব কিভাবে সেটা দেখব ম্যাটল্যাবে ওখানে প্রোগ্রামিং করার সময় বা ফাংশন ফাইল ক্রিয়েট করার সময়, এবং একে আমরা কল করব কিভাবে সেটাও হচ্ছে আমরা ম্যাটল্যাবে দেখব। ম্যাটল্যাবে আমরা এই যে নিউ যে সিম্বলটা আছে এখানে গিয়ে এই নিচে ক্লিক করব, দিয়ে ফাংশন এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তাহলে রেডিমেড এইরকম একটা ফাংশন ফাইল খুলে যাবে। তাহলে খুলে গেলে আমাদের কি কাজ হবে, এইখানে হচ্ছে আমাদের যে
আউটপুট আর্গুমেন্টসগুলো লিখে ফেলবো, যদি একের বেশি হয় সেগুলো কমা দিয়ে লিখবো, না হলে একটাই লিখে ফেলবো। ধরো আমি একটা ফাংশন ফাইল তৈরি করতে চাইছি, যেখানে কি দেবে, যে কোনো আহ, আমি যদি একটা ইন্টিজার দিই তাহলে তার ডিজিটের সামগুলো দেবে। তাহলে এখানে কি করব, আমরা আউটপুট চাইছি, তো আউটপুটের একটা নাম দেবো, ধরো সাম আমি আউটপুট চাইছি। এবার ফাংশনের নামটা এখানে দিতে হবে, আমি ধরো এখানে দিচ্ছি যে ডিজিট সাম। এখানে হচ্ছে শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার আমরা জানি, এই আন্ডারস্কোর ছাড়া আর কিছু নেবে না, এটা দিয়ে দিলাম। এবার ইনপুট আর্গুমেন্টস, তাহলে অবশ্যই একখানা ইন্টিজার দেব, তো এ হচ্ছে ইন্টিজার, তার নাম এই হচ্ছে দিচ্ছি। তাহলে এ কে যদি আমরা ইনপুট দিই অর্থাৎ একটা ইন্টিজার, তাহলে কি করবে এই ফাংশনটা, ওই যে ইন্টিজারের সাম অর্থাৎ ডিজিট যেগুলো আছে সেই ডিজিটের সামগুলো করার পর সেই সামটাকে রিটার্ন করবে। এবার দেখো এর ভিতরে এখানে লেখা আছে যে এই যে ফাংশনের এর এই ভিতরে হচ্ছে ডিটেলস থাকবে, অর্থাৎ আমরা হচ্ছে এই ফাংশনটা কিভাবে কি কি চাইছি সেটা ডিটেলসটা আমরা লিখে ফেলবো। তাহলে এবার দেখো, তাহলে এ আমরা কল যখন করব এই ফাংশনটা, এ হচ্ছে নিয়ে নেবে। এবার আমাদের কাজ হচ্ছে এই সামটা বের করা। তো প্রথমেই আমরা ধরো সাম ইকুয়াল টু 0 রেখে দিলাম। এবার কি করব, যে হোয়াইল হোয়াইলে আমরা এখানে হচ্ছে যে এ যতক্ষণ পজিটিভ থাকবে একটা লুপ চালাবো। এবার সেই লুপটা কীরকম দেখো, আমরা কি করলাম, যে আর ইকুয়াল টু তৈরি করলাম, অর্থাৎ রিমাইন্ডার এ কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, যে রিমাইন্ডারটা সেটা হচ্ছে নিয়ে নিলাম। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ছিল সাম 0 ছিল, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আর করলাম। তাহলে কি হবে, তাহলে এখানে 0 ছিল, তাহলে এখানে এসে সাম প্লাস আর যেই হয়ে গেল, তার মানে এখানে কি, যে ইন্টিজারের যে ইউনিট প্লেসটা এখানে হচ্ছে যোগ হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে কোনো একটা নাম্বার নিই 125, তাহলে এখানে হচ্ছে তাহলে সাম 0 প্লাস 5 হয়ে যাবে, কারণ 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা নিচ্ছি। সেকেন্ড স্টেপে তাহলে ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করব, এ ইকুয়াল টু এ বাই 10, এটা যদি করি তাহলে এখান থেকে ভাগফল চলে আসবে। ভাগফল চলে এলে তাহলে 125 যদি হয় তাহলে 12.5 হয়ে যাবে এটা। তো কারণ ম্যাটল্যাব তো ইন্টিজার হিসাবে বোঝে না, ও মানে নাম্বারকে পুরো রিয়েল নাম্বার হিসাবে বুঝে নিচ্ছে। সুতরাং এখানে 12 আসবে না, 125 নিলে এটা 12.5 আসবে। সুতরাং এখানে কি করব, এ কে তার ইন্টিজার পার্টটা নিতে হবে। তাহলে এ ইকুয়াল টু 4a যদি আমরা করে দিই, তাহলে ওর ইন্টিজার পার্টটাই হচ্ছে চলে আসবে। এবার আমরা একে এন্ড করে দেব। তাহলে দেখো হোয়াইল লুপ এখানে শেষ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ এ পজিটিভ থাকবে। তার মানে আলটিমেটলি এই সামটা এখান থেকে তৈরি হয়ে যাবে, ডিজিটের সামগুলো আলটিমেটলি সামকে রিটার্ন করে দেবে। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে ফাংশন যে ফাইলটা, একে যদি আমরা সেভ করি, তাহলে সেভ করার সময় কিন্তু আমাদের যে নাম দিয়েছি ফাংশনের নাম, সেই নামেই কিন্তু সেভ করতে হবে, অন্য কোনো নামে এটাকে সেভ করা যাবে না। তাহলে সিম্পল এখানে সেভে গেলাম, সেভে গেলে অটোমেটিক দেখো এই নামেই নিয়ে নিচ্ছে। তো এখানে সেভ করে দিলাম। তো অন্য কোনো আমরা নাম দিতে পারবো না কিন্তু। এবার আসি এখানে, দেখো এই যে ডিজিট সাম এটা আমরা তৈরি করলাম, এটা দেখো একটা সিম্বল কেমন নিয়েছে, এফএক্স এইরকম ফর্মে নিয়েছে। আর এগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফাইল, তার জন্য এইরকম ম্যাটল্যাবের সিম্বলটা আছে। আর যদি আমাদের ফাংশন ফাইল হয় তাহলে এফএক্স এরকম আসবে। তো এই ডিফারেন্সটা বুঝতে হবে। আচ্ছা, এবার যদি এটা তো সেভ হয়ে গেল, তাহলে একে যদি আমরা রান করি তাহলে কিন্তু এটা কোনো কিছু রেজাল্ট দেবে না। কেন? কারণ এই যে এ কে আমরা এখানে সাপ্লাই করতে পারছি না। তাহলে আমরা আ যদি একে কল করি তবে গিয়ে হচ্ছে এটা হবে, আসবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোনো স্ক্রিপ্ট ফাইল থেকে একে কল করব, তবে গিয়ে হচ্ছে কাজ করবে, অথবা আমরা কমান্ড উইন্ডো থেকেও কল করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেখানে আমরা কাজ করছি সেই কারেন্ট ফোল্ডারে কিন্তু একে সেভ করে রাখতে হবে। অর্থাৎ আ আমরা
কোনো একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে অন্য কোনো জায়গায় সেভ করলাম, এই ফাংশনটাকে অন্য কোথাও সেভ করে রাখছি, তাহলে কিন্তু এই ফাংশনটাকে বুঝতে পারবে না। সুতরাং কারেন্ট যে ফোল্ডার সেখানেই সব রাখতে হবে, তবে গিয়ে সম্ভব। এবার দেখো রান করে দেখো, এখানে রান করবে না। তাহলে এখানে এই ফোল্ডারেই আমরা আছি, এই যে ফোল্ডারটা এফ, এই পাথ এখানেই আছি। তাহলে এখানেই যদি আমি ধরো এই যে ডিজিট সাম যেটা, একে যদি আমি কল করি, তাহলে এখানে যদি আমি ধরো 125 দিই, তাহলে কি হবে দেখো, দিয়ে করলাম, তাহলে দেখো এই যে 3 খানা ডিজিট 1, 2 আর 5 যোগ হয়ে গেল। তাহলে কমেন্ট উইন্ডো থেকেও আমরা একে কল করতে পারি, আবার কোনো যদি আমরা স্ক্রিপ্ট ফাইল তৈরি করি সেখান থেকেও আমরা কল করতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই যে স্ক্রিপ্ট ফাইল থেকেও আমরা ফাংশন ফাইলকে তৈরি করতে পারি। কি করে? সিম্পল নিউতে যাব, তাহলে নিউতে যেই গেলাম বা হচ্ছে এখানে গিয়ে আমরা এই স্ক্রিপ্টে ক্লিক করব, তাহলেও হবে, স্ক্রিপ্ট ফাইল চলে আসছে। এবার এখানে কি করব আমরা, এইভাবে হচ্ছে পুরো ফাংশনটা যেভাবে লিখেছি ওইভাবেই যদি লিখে ফেলি, অর্থাৎ ফাংশন লিখলাম, এই দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে এটা ওই ফাংশন ফাইল হিসাবে কাজ করবে। অর্থাৎ ফাংশন ফাইল হলে এই যে স্ট্রাকচারটা যদি মেনটেন করে আমরা স্ক্রিপ্ট ফাইলটাকে সেভ করি, তাহলেও ফাংশন ফাইল হয়ে যাবে। সুতরাং যে কোনো একভাবে করতে পারো, তো এটাকে সেভ করতেই পারো, কোনো সমস্যা নেই। তো এটা আমি কেটে দিচ্ছি, কেন? যেহেতু আমাদের আছে অলরেডি ক্রিয়েট করা, সুতরাং এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা হলো যে এখানে এই কমেন্ট উইন্ডো থেকে আমরা কল করছি, এবার আমরা কোনো স্ক্রিপ্ট ফাইল থেকেও আমরা একে কল করতে পারি। তাহলে ধরো আমি হচ্ছে একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে রাখছি, এটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে রাখছি এইভাবে। তো এগুলো হচ্ছে কাজে লাগছে না, তো করে দিচ্ছি যে ধরো আমি কি করছি, তাহলে একটা ইন্টিজার দেব, তার ডিজিট সাম নেবে। তাহলে সেই ইন্টিজারের নাম যদি আমি পি দিই, তার মানে দেখো ওখানে এ ইউজ করছি মানেই হচ্ছে, এখানে এ ইউজ করছি মানে আমাকে এ দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি যেকোনো একটা ভ্যারিয়েবল দেব, তাহলে সেই এ যে ইন্টিজারটা যখনই কল করব আমরা, ওখানে গিয়ে এ তে চলে আসবে। ওকে, তো পি হিসাবে ধরো আমরা নিলাম যে একটা আছে যে এন্টার এ নাম্বার, আমি হচ্ছে করলাম, বা এন্টার অ্যান ইন্টিজার এরকমও করতে পারি। করলাম। এবার কি করব, তাহলে পি হচ্ছে আমাদের কাছে চাইবে, আমরা দিয়ে দেব। এবার আমরা হচ্ছে ওই ফাংশনটাকে কল করব। তাহলে সিম্পল কি করব, এই যে ডিজিট সাম এই ফাংশনটাকে কল করব। তাহলে কল করলে এটা তো কোথাও সেভ হতে হবে, তো তার হচ্ছে নাম ধরো আমি দিলাম এস, যে এস ইকুয়াল টু ডিজিট সাম, এখানে কাকে কল করছি, যে পি। অর্থাৎ তাহলে পি যে আমরা ইনপুটটা নিয়েছি সেই ইনপুটটা এখানে চলে আসবে। এবার হচ্ছে সাম করার পরে যে রেজাল্টটা সেটা এসে সেভ হবে। আবারও দেখো ওখানে কিন্তু সামটা হচ্ছে এসি, মানে সাম হিসাবে ছিল, এখানে কিন্তু আমি ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ আমরা একই রাখতে পারি, চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। দিয়ে হচ্ছে কি করব আমরা, যদি সিম্পল ওকে প্রিন্ট করে দিই, তাহলে রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। যে কি করব, এ প্রিন্ট এফ দ্য সাম ইজ পার্সেন্টেজ ডি। এবার হচ্ছে কাকে প্রিন্ট করছি, এসকে, এইভাবে। তো এইভাবে দেখো যদি আমি রান করি তাহলে কি হবে দেখো, ইন্টিজার চাইছে, ধরো 123 দিয়ে দিলাম, তাহলে কত আসবে, 6। তো এইভাবে আমরা করতে পারি। আবার দেখো যদি আমাদের মনে হয় যে একটার পরিবর্তে দুখানা আমরা আউটপুট চাইবো এবং ইনপুটও একের বেশি, তাহলে তখন কি করব? তাহলে দেখো তার জন্য আমি যদি এইরকম একটা ফাংশন ক্রিয়েট করছি যার দুখানা আউটপুট, অর্থাৎ ধরো আমি 3 খানা নাম্বার দিলাম। এবার 3 খানা নাম্বার এবিসি যদি নিই, তার জিসিডি আর এলসিএম পাবো। তাহলে এরকম একটা আমি ফাংশন তৈরি করতে চাইছি। তাহলে দুখানা আউটপুট, একটা হচ্ছে জিসিডির জন্য আর একটা এলসিএম এর জন্য। তো জিসিডির জন্য আমি নাম দিলাম ডি, এলসিএম এর জন্য এল। আর তো ফাংশনটার নাম জিসিডি এলসিএম এরকম দিলাম, তো ওই নামেই সেভ করেছি। আর 3 খানা ইন্টিজার লাগবে। এবার এই প্রোগ্রামটা আমরা লিখে ফেললাম। ডি ইকুয়াল টু এ দিলাম, এল ইকুয়াল টু এ। এবার এরকম লুপ তৈরি করলাম, তাহলে এই লুপ থেকে জিসিডি দিয়ে দেবে আর সেকেন্ড লুপ থেকে এলসিএম দিয়ে দেবে। তো এইভাবে আমি তৈরি করে রেখেছি। তাহলে 3 খানা ইনপুট আছে এবিসি। এবার 3 খানা
ইনপুট অর্থাৎ 3 খানা ইন্টিজার যদি নিই তাহলে আমাদের তার জিসিডি আর এলসিএম রিটার্ন করবে। ওকে, এবার হচ্ছে আমি এটাকে হচ্ছে কল করতে পারি কোনো এই স্ক্রিপ্ট কমেন্ট উইন্ডো থেকে করতে পারি বা স্ক্রিপ্ট ফাইল থেকে। কমেন্ট উইন্ডো থেকেও করতে পারি, যে এখানে সিম্পল যে কারেন্ট ফোল্ডার থেকে অবশ্যই করতে হবে যে এই ফাংশন এখানে হচ্ছে 3 খানা ইন্টিজার হচ্ছে যদি আমি দিয়ে দিই, ধরো দিলাম হচ্ছে 4, 6, 8 দিয়ে দিলাম। তাহলে দেখো এর হচ্ছে জিসিডি পেয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি 2 পেয়ে যাচ্ছি। এলসিএম এখানে এইভাবে হচ্ছে নিচ্ছে না। তো একে হচ্ছে এইভাবে যদি আমরা করি, দেখো যে 2 খানা আউটপুট আছে, তো 2 খানার জন্য আমাদের এরকম করতে হবে যে এই 2 খানা জন্য নাম দিতে হবে দুটো। ধরো এখানে নাম দিলাম হচ্ছে সাম, ধরো জিসিডি নাম দিচ্ছি, যে জিসিডি আর স্পেস দিয়ে এলসিএম। তাহলে 2 খানা হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। দিয়ে যদি আমি এন্টার করি, দেখো জিসিডি দিয়ে দিচ্ছে 2, এলসিএম হচ্ছে 24। তাহলে বোঝা গেল, কারণ এইভাবে যখন আমি দিচ্ছি তাহলে এটা যে আউটপুট দুটো আর্গুমেন্ট ও হচ্ছে প্রথমেরটাকে শুধু নিয়ে নিচ্ছে, বুঝতে পারছে না। তাহলে যেহেতু আমার 2 খানা আউটপুট আছে এই জন্য হচ্ছে এইভাবে অ্যারে হিসাবে নিতে হবে। তাহলে হচ্ছে ফার্স্ট অ্যারেতে প্রথমেরটা আর সেকেন্ড যে পজিশনে সেকেন্ড হচ্ছে ওই যে রিটার্নটা করছে সেটা পেয়ে যাবে। আবার অবভিয়াসলি আমরা এটা কোনো স্ক্রিপ্ট ফাইল থেকেও আমরা কল করতে পারি। তো স্ক্রিপ্ট ফাইলে এই ধরো ইন্টিজার এখানেই হচ্ছে আমি কি করলাম, এখানেই হচ্ছে প্রোগ্রামটা লিখে ফেললাম। কি করলাম যে পি হচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার বা ফার্স্ট ইন্টিজার, তো এটা হচ্ছে দিয়ে দিলাম। এবার হচ্ছে কিউ হচ্ছে সেকেন্ড ইন্টিজার নিয়েছে, ওখানে কিন্তু এবিসি আছে, এবিসি দিতে হবে এমন কোনো ব্যাপার না, যে যা খুশি তাই দেওয়া যায়। তো আমি এখানে এই জন্য দেখানোর জন্য এইভাবে দিই, থার্ড ইন্টিজার নিলাম। দিয়ে কি করলাম, তাহলে পি কিউ আর কে আমাকে ইনপুট হিসাবে চাইবে, যেই দিয়ে দিলাম এবার কি করব, ওই যে ফাংশনটাকে কল করবে এই 3টে ইন্টিজারের জিসিডি এলসিএম বের করে দেবে, তারপর আমরা জিসিডি প্রিন্ট করছি আর এলসিএম প্রিন্ট করছি, তাহলে 2 খানা চলে আসবে। ওকে, তাহলে রান করে দেখি। তাহলে আমি সেই আগের মতোই হচ্ছে 4 নিলাম, সেকেন্ডটার ভ্যালু 6 নিলাম, তারপর এটার ভ্যালু 8 নিলাম। তাহলে দেখো জিসিডি 2 আর এলসিএম 24। তাহলে এইভাবে চলে আসছে। তো এইভাবে আমরা ফাংশন ফাইলকে ক্রিয়েট করতে পারি, সেভ করতে পারি এবং ফাংশনকে কল করতে পারি। আমরা কমান্ড উইন্ডো থেকে করতে পারি অথবা কোনো স্ক্রিপ্ট ফাইল থেকেও আমরা কল করতে পারি। এবার আমরা কম্পারিজন বিটুইন স্ক্রিপ্ট ফাইল এবং ফাংশন ফাইল বোঝার চেষ্টা করি। তো দুটোই ফাইল আমি আগেই বলেছি যে স্ক্রিপ্ট ফাইল এবং ফাংশন ফাইল এগুলো কিন্তু .m এই এক্সটেনশনে সেভ হবে এবং তাদের ক্ষেত্রে অর্থাৎ এম ফাইল হিসাবে সেভ হবে এবং তাদের ক্ষেত্রে আমি দেখিয়েছি যে দুটো সিম্বল কিন্তু আলাদা। স্ক্রিপ্ট ফাইলের ক্ষেত্রে ওই ম্যাটল্যাবের সিম্বল থাকবে আর ফাংশন ফাইলের ক্ষেত্রে কিন্তু ওই এফএক্স এরকম সিম্বলটা থাকবে। আর ফাংশন ফাইলের ক্ষেত্রে যখনই আমরা ক্রিয়েট করছি তার ফার্স্ট লাইনটা কিন্তু এই ফাংশন এই ওয়ার্ডটাকে কিন্তু আমাদের লিখতেই হবে এবং তার এন্ড তো থাকবেই যেভাবে আমরা লিখি। এবার যে ফাংশন ফাইলে যে ভ্যারিয়েবলগুলো ইউজ করছি সেগুলো কিন্তু সবই লোকাল, অর্থাৎ ওখানেই হচ্ছে শুধুমাত্র ইউজ হবে, আর কোথাও হচ্ছে ইউজ হবে না। কিন্তু স্ক্রিপ্ট ফাইলের ক্ষেত্রে আমরা যে ওর যে ভ্যারিয়েবলগুলো সেগুলো কিন্তু কমেন্ট উইন্ডো থেকে ও পেয়ে যাবে স্ক্রিপ্ট ফাইলে, অর্থাৎ কমেন্ট উইন্ডোতে আমরা যখনই কোনো ইনপুট দেব তাহলে সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফাইল সেগুলোকে বুঝে নেবে। আচ্ছা, এবার হচ্ছে স্ক্রিপ্ট ফাইল যে স্ক্রিপ্ট ফাইলে যে ভ্যারিয়েবল গুলো আমরা মানে যে ইউজ করছি সেগুলো ওয়ার্ক স্পেসে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারে স্ক্রিপ্ট ফাইল, অর্থাৎ ওয়ার্ক স্পেসের যে ভ্যারিয়েবলগুলো, অর্থাৎ আমরা যদি ক্লিয়ার না করি তাহলে যে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট হয়ে আছে সেগুলো কিন্তু স্ক্রিপ্ট ফাইলে ইউজ হতে পারে। আবারও বলছি যে যেহেতু ফাংশন ফাইলে সবগুলোই লোকাল তাহলে ওগুলোকে কিন্তু সে ইউজ করতে পারবে না। এবার স্ক্রিপ্ট ফাইলে অবশ্যই যে সিকোয়েন্স অফ ম্যাটল্যাব কমেন্টস তো থাকেই, আমরা দেখেছি, কারণ আমরা স্ক্রিপ্ট ফাইল তো তার জন্যই তৈরি করব যে কোনো প্রোগ্রামিং লেখার জন্য যখন অনেকগুলো আমরা কমেন্টস বা স্টেটমেন্ট যে ম্যাটল্যাব স্টেটমেন্ট প্রয়োজন হয় তখন আমরা স্ক্রিপ্ট ফাইল তৈরি করি এবং তাতে প্রোগ্রামিংটা লিখে ফেলি। এবার ফাংশন ফাইল
যে ইনপুটগুলো আমরা দিয়েছি সেগুলো ইনপুট যে আর্গুমেন্ট হিসাবে ও ধরবে এবং করসপন্ডিং ওর যে রেজাল্টটা সেটা রিটার্ন করবে ওই আউটপুট আর্গুমেন্ট যতগুলো আমরা দেব সেই হিসাবে কিন্তু এ রিটার্ন করবে। সুতরাং একটা চাইতে পারি বা বেশি চাইতে পারি, সেটা আমাদের পার্টিকুলার প্রবলেমের উপরে ডিপেন্ড করছে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ফাংশন ফাইলকে যখনই আমরা সেভ করব তখন অবশ্যই যে নামে ফাংশনটা আমরা তৈরি করেছি সেই নামেই কিন্তু সেভ করতে হবে, অন্য কোনো নামে কিন্তু সেভ করলে চলবে না। কিন্তু স্ক্রিপ্ট ফাইলের ক্ষেত্রে আমরা যে কোনো নামে সেভ করতে পারি, আর ফাংশন ফাইলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই। এবার ইউজার ডিফাইন্ড যে ফাংশন, এটা কিন্তু ম্যাটল্যাবে যে ইনবিল্ট যে ফাংশনগুলো আছে সেইভাবে কিন্তু এটা কাজ করে। এবং এটা তো অবশ্যই আমরা জানি যে কমেন্ট উইন্ডোজ, স্ক্রিপ্ট ফাইল বা অ্যানাদার কোনো ফাংশানে আমরা এই ইউজার ডিফাইন্ড যে ফাংশনগুলো সেগুলোকে ইউজ করতে পারি। কারণ আমি তো দেখেছি কমেন্ট উইন্ডো থেকে কল করে এই যে ইউজার ডিফাইন্ড ফাংশনগুলোকে ইউজ করতে পারছি, স্ক্রিপ্ট ফাইল থেকেও দেখালাম। আবার যদি প্রয়োজন হয় কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন, তাতেও আমাদের এই যে কোনো ফাংশন ফাইলকে সেখানেও আমরা কিন্তু কল করতে পারি। তো এই এইভাবে আমরা আমাদের যে তৈরি করা ফাংশনগুলো সেগুলো ম্যাটল্যাবে ইউজ করতে পারি। যেভাবে ইনবিল্ট ম্যাটল্যাবের ফাংশনগুলো আছে সেই একইভাবে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। কমেন্ট উইন্ডো হতে পারে, স্ক্রিপ্ট ফাইল হতে পারে বা অ্যানাদার কোনো ফাংশনেও আমরা আমাদের তৈরি করা ফাংশনকে কল করতে পারি। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন যেটা আমরা বলবো যে অ্যানোনোমাস ফাংশন। এবার এই অ্যানোনোমাস ফাংশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাটল্যাব প্রোগ্রাম করার জন্য। কেন? আগে হচ্ছে আমি দেখে মানে বলে নিই যে অ্যানোনোমাস ফাংশন কি? অ্যাকচুয়ালি অ্যানোনোমাস ফাংশন হচ্ছে ওয়ান লাইনার কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এটাও একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা হচ্ছে যখন এক লাইনেই আমরা এই ফাংশনটাকে ক্রিয়েট করতে পারি এবং এটাকে কিন্তু আমরা আর আলাদাভাবে এম ফাইল হিসাবে অর্থাৎ .m এক্সটেনশনে এটা সেভ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যখনই প্রোগ্রামিং করছি, কোথাও যদি মানে প্রয়োজন হয় তাহলে আমরা এক লাইনে কোনো ফাংশনকে আমরা ক্রিয়েট করতে পারি। সেটাই হচ্ছে অ্যানোনিমাস ফাংশন এবং তাকে আলাদা করে সেভ করারও প্রয়োজন নেই। তো এটা মানে কেন আমাদের প্রয়োজন হলো? কারণ হচ্ছে কি, যখনই কোনো পার্টিকুলার একটা ধরো ফর্মুলা বারবার ইউজ হচ্ছে বা কোনো একটা এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা যখন ম্যাটল্যাব প্রোগ্রাম করছি বহু টাইমস ইউজ হচ্ছে, তাহলে কি করব তখন? তখন কি বারবার সেই এক্সপ্রেশনটা লিখবো? তাহলে অবশ্যই না। বা ধরো কোনো এই আমরা যখন নিউমেরিক্যাল প্রোগ্রামিং গুলো করব তাতে কি একটা ফাংশন বারবার ইউজ হয়। ধরো কোনো ফাংশনের আমরা রুট বের করতে চাইছি, তাহলে সেই ফাংশনটাকে তো বারবার ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। তাহলে তখন আমরা কি করব? এই অ্যানোনোমাস ফাংশন ইউজ করব। অর্থাৎ ওয়ান লাইনার এক্সপ্রেশন একটা দিয়ে দেবো, অর্থাৎ সেই ফাংশনটাকে এক্সপ্লিসিটলি আমরা লিখে ফেলবো। তাহলে লিখে ফেললে দিয়ে তার একটা যদি নাম দিই তাহলে ওকে আমরা বারবার ওই সিম্পল একটা ফাংশনের নাম দিয়ে ওই যে ফাংশনটা যাকে আমরা বলছি অ্যানোনোমাস ফাংশন তাকে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ বড় এক্সপ্রেশনটার পরিবর্তে আমরা তার একটা নাম দিয়ে আমরা ইউজ করতে পারি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ ওকে আমাদের তো বারবার ইউজ করতে হবে, তাহলে বারবার না লিখে এইভাবে আমরা ইউজ করতে পারি। এবার অ্যানোনোমাস ফাংশন আমরা যে তৈরি করব সেটা আমরা কমান্ড উইন্ডোতে বা কোনো স্ক্রিপ্ট ফাইলে তৈরি করতে পারি, অথবা আমরা কোনো ইউজার ডিফাইন্ড যে ফাংশন তাতেও আমরা কিন্তু একে তৈরি করতে পারি। তো ইন জেনারেল আমরা কি করব, কোনো যে স্ক্রিপ্ট ফাইলে অর্থাৎ কোনো প্রোগ্রামিং লেখার সময় আমরা অ্যানোনোমাস ফাংশন তৈরি করব। আবার অনেক সময় ইউজার ডিফাইন্ড ফাংশানেও কোনো পার্টিকুলার একটা ফাংশন প্রয়োজন হতে পারে বা কোনো একটা পার্টিকুলার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা বারবার ক্যালকুলেশনে যদি প্রয়োজন হয় তাহলেও আমরা সেখানেও অ্যানোনোমাস ফাংশন আমরা ইউজ করতে পারি। এবার দেখে নিই এর স্ট্রাকচারটা কেমন, যে কি করে একটা অ্যানোনোমাস ফাংশন তৈরি করব। তো প্রথমে আমরা কি করব, অ্যানোনোমাস ফাংশন একটা নাম দিয়ে দেব, তারপর এই অ্যাসাইন সিম্বল অর্থাৎ ইকুয়াল সিম্বল দেব, তারপর হচ্ছে এই অ্যাট দ্য রেট এই যে এই সিম্বলটা দিয়ে দেব, তারপর আমরা স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার আর্গুমেন্ট লিস্টগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে একটা কথা বললে কি, স্পেস না দিলেও কোনো সমস্যা নেই, তো স্পেস দিতে পারো না দিতে পারো। এবার এখানে যতগুলো তার লিস্ট অফ ভ্যারিয়েবল সেগুলো দিয়ে দেবো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল,
অর্থাৎ কোনো ধরো fx একটা ফাংশন যদি আমাদের প্রয়োজন হয় তাহলে সেখানে x আমরা দিয়ে দেবো, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আবার যদি দুটো থাকে x y যদি থাকে তাহলে এখানে হচ্ছে x কমা দিয়ে y এটা হচ্ছে দিয়ে দেবো, অর্থাৎ তার যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে ওই এক্সপ্রেশনে সেইগুলোকে এখানে লিস্টেড করে দিতে হবে। তারপর স্পেস দিয়ে এক্সপ্রেশন, আবারও এখানে স্পেস না দিলেও কোনো সমস্যা নেই, তবু আমরা স্পেস দেবো যাতে এটা স্পষ্ট বোঝা যায়। তো এখানে ওই এক্সপ্রেশনটা লিখে ফেলবো যে একটা ভ্যারিয়েবলের যদি হয় তাহলে একটা ভ্যারিয়েবল দিয়ে থাকবে, মাল্টিপল ভ্যারিয়েবল হলে মাল্টিপল ভ্যারিয়েবল দিয়ে থাকবে, তার লিস্টটা কিন্তু এখানে বলে দিতে হবে। এবার কয়েকটা উদাহরণ দেওয়া যাক। ধরো আমি হচ্ছে এইরকম হচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশন ইউজ করতে চাই, অর্থাৎ বারবার ক্যালকুলেশনে এই কোয়াড্রেটিক ফাংশনটা আসছে, তাহলে কি করব, আমি ওইটার নাম দিয়ে দিলাম কোয়াড্রেটিক। এখানে সিম্পল এবিসি বা এফ কিছু একটা নাম দেওয়াই যায়, আমি একটু বড়ই নাম দিলাম, দিয়ে তাহলে এর যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতগুলো সেটা এখানে লিস্ট করে দিতে হবে, অর্থাৎ অ্যাড, তাহলে এখানে একটাই আছে, তাহলে এক্স হচ্ছে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি এই যে কোয়াড্রেটিক, একে যখনই আমরা কোনো ক্যালকুলেশন ইউজ করব তার মানে এই এক্সপ্রেশনটা ইউজ হবে, অর্থাৎ কোয়াড্রেটিক ফার্স্ট ব্র্যাকেটে আমরা কোনো পার্টিকুলার ভ্যালু যখন পাস করাবো তাহলে সেটা হচ্ছে এখানে বসে যাবে, অর্থাৎ এক্স এর পরিবর্তে সেই পার্টিকুলার ভ্যালুটা চলে আসবে। এবার ধরো আমরা হচ্ছে এইরকমও করতে পারি যে বিভিন্ন রকম যে ইনবিল্ট ফাংশন আছে সেগুলোকেও এই এক্সপ্রেশনের মধ্যে ইউজ করতে পারি। ধরো এই যে এইরকম এক্সপ্রেশনটা, তাহলে এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই এবিসি সেগুলোকেও আমরা ইউজ করতে পারি, কিন্তু এই এবিসি যে এগুলো কিন্তু আগে থেকে আমাদের ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ ওই যখনই আমরা এক্সপ্রেশন ইউজ করব তার আগেই যেন আমরা এই এবিসি এই যে আহ, উম, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের আগে থেকে জানতে হবে, তবে কি এটা ক্যালকুলেশন করতে পারবে, না হলে কিন্তু হবে না। তো এইভাবে ইনবিল্ট ফাংশন ম্যাটল্যাবের যেগুলো স্কোয়ার রুট আছে, সাইন আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারি এই এক্সপ্রেশনের মধ্যে। অর্থাৎ তাহলে এখানে একখানা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য আমরা এইভাবে নিয়েছি। এবার যদি দুখানা হচ্ছে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ধরো হচ্ছে এরকম একটা ইলিপসের ক্যালকুলেশন করব, তাহলে এখানে দুখানা ভ্যারিয়েবল আছে, তাহলে এক্স ওয়াই দিয়ে দিলাম, এবার এক্সপ্রেশন দিয়ে দিলাম, তাহলে এক্স আর ওয়াই ভ্যালু যখনই পেয়ে যাবে এটা হচ্ছে ক্যালকুলেশন করে, তো ইলিপসকে আমরা কল করব, তাহলে হচ্ছে পেয়ে যাব। এবার দেখো এর আরো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি যে আমরা এই যে অ্যানোনিমাস ফাংশন আমি তো আগেই বলেছি যে কমান্ড উইন্ডোতেও করা যায়, স্ক্রিপ্ট ফাইলেও করা যায়, ইউজার ডিফারেন্ট ফাংশনেও করা যায়, ইউজ করা যায় আর কি। তো আমরা তো ইনপুট হিসাবে নিতে পারি, অর্থাৎ কোনো স্ক্রিপ্ট ফাইলে আমরা ফাংশনটাকে না লিখে তাকে আমরা ইনপুট হিসাবে রাখতে পারি, যে ইনপুটের মধ্যে এন্টার দ্য ফাংশন করব, তাহলে এই যে 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 ফাংশনটা আমাদের প্রয়োজন তার নাম যদি আমি এফ দিই, তাহলে এফটাকে ইনপুট হিসাবেও আমরা নিতে পারি, অর্থাৎ ডাইরেক্ট কমেন্ট উইন্ডো থেকে কিন্তু নিয়ে নেবে। এবার সেটা নেওয়ার জন্য কিন্তু এই পার্টিকুলার টাইপের একটা কমেন্ট আছে যে ইনলাইন, এবার হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যেই মানে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ওই এক্সপ্রেশনটা লিখে ফেলতে হবে এফএক্স এর, তাহলেই এই ইনপুট হিসাবে এটাকে কিন্তু ম্যাটল্যাব নিয়ে নেবে। অর্থাৎ আলাদা করে আমরা প্রোগ্রামিংয়ে এইরকম হচ্ছে না দিয়ে ডিটেলস আমরা ইনপুট হিসাবে রেখে যখনই রান করব দিতে পারি। অর্থাৎ ধরো বাইসেকশন মেথড করছি, তাহলে বাইসেকশন মেথডে আমাদের যখন কোনো একটা পার্টিকুলার ফাংশনের রুট বের করছি, তাহলে আমরা ওই যে স্ক্রিপ্ট ফাইল যেখানে আমরা প্রোগ্রামটা লিখছি সেখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারি, অথবা ইনপুট হিসাবে রেখে আমরা কমান্ড উইন্ডো থেকে দিতে পারি। সুতরাং আবার আমাদের যদি নিউ কোনো ফাংশনের বাইসেকশন মেথডে রুট বের করতে হয়, তাহলে আমরা যখনই ইনপুট দিচ্ছি ফাংশনটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই অ্যাডভান্টেজটা কিন্তু আছে এই অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা চলে যাই ম্যাটল্যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে আমরা এই যে ফাংশন অ্যানোনিমাস ফাংশন, একে কিন্তু আমরা কোনো ফাংশনের আর্গুমেন্ট হিসাবেও কিন্তু ইউজ করতে পারি। তার মানে ফাঙ্ক বলে এই যে যেটা লিখেছি আমি, তাহলে সেটা যদি কোনো অ্যানোনিমাস ফাংশন হয়, তাহলে কোনো ফাংশন ফাইলের আর্গুমেন্ট হিসাবে, ধরো এই যে বাইসেকশন মেথড আমি বললাম, তাহলে এর আর্গুমেন্ট হিসাবে কিন্তু ওকে আমরা ইউজ করতে পারি, এবং আমরা সেটা ইউজ করব প্রচুর। অর্থাৎ কোনো ফাংশন ফাইলের
আর্গুমেন্ট হিসাবে এই ফাংশনগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো ম্যাটল্যাবে আমরা নিউ একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম। এবার কি করব, এখানে হচ্ছে একটা প্রোগ্রামিং আমরা লিখি যে এটাকে কমেন্ট করে দিই, আমরা সিএলসি ক্লিয়ার দিলাম। তারপর ধরো আমরা একটা ফাংশন নিলাম যে তার নাম হচ্ছে সিম্পল, আমরা এফই দিলাম যে এফ ইকুয়াল টু, এবার হচ্ছে এই সিম্বল, তাতে হচ্ছে যে ভ্যারিয়েবলগুলো থাকবে, তাহলে একটাই হচ্ছে ধরো এক্স নিলাম, দিয়ে স্পেস দিয়ে আমরা হচ্ছে সেই এক্সপ্রেশনটা দিয়ে দেব। ধরো হচ্ছে নিলাম এক্স কিউব প্লাস 3x প্লাস ধরো 7, এটা হচ্ছে নিয়ে নিলাম। তাহলে দেখো এবার যখনই হচ্ছে এই এক্স এর ভ্যালু আমরা পাস করাবো, তাহলে এই যে এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করে নেবে। তো এখানে হচ্ছে যদি আমি এফ ইকুয়াল টু ধরো সামথিং, এফ এর হচ্ছে ভ্যালু 3 তে কত ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে দেখছি। তাহলে সিম্পল হচ্ছে এখানে F3 ক্যালকুলেশন করে দেবে। তো এটাকে রান করি, তাহলে রান করলে অবশ্যই সেভ করতে হবে আগে। তাহলে এটা আমরা হচ্ছে সিম্পল একটা নাম দিয়ে দিলাম, ধরো যে অ্যানোনিমাসের জন্য অ্যানো, এটা দিয়ে দিলাম, ইচ্ছা খুশি যে কোনো নাম দেওয়া যায়। তাহলে দেখো এটা হচ্ছে চলে আসছে ফাংশনের ভ্যালু, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 3 হচ্ছে, তাহলে এটা হচ্ছে তাহলে 27 প্লাস 9 প্লাস 7 43। তো সেই ক্যালকুলেশনটা করে দিয়েছে। এবার আমাদের যদি মনে হয় যে এটাকে আমরা ইনপুট হিসাবে নেব, অর্থাৎ এখানে ফাংশনটাকে ডাইরেক্ট লিখবো না, ফাংশনটাকে ডাইরেক্ট ইনপুট হিসাবেই নিব, তাহলে এখানে এফ করলাম, তাহলে এন্টার দা ফাংশন করে দিলাম এখানে। এইভাবে। তাহলে এবার হচ্ছে রান করি। তাহলে রান করলে এখানে ফাংশনটা চাইছে। তাহলে ফাংশন যখনই চাইবে তাহলে আমরা লিখব ইনলাইন, এটার ভিতরে সিঙ্গেল ইনভার্টেড কমা, তার ভিতরে ফাংশন। তাহলে ফাংশনটা ধরো আমি এটাই দিলাম, তো এখানে হচ্ছে কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে হচ্ছে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখো, তাহলে ওই যে ফাংশনটা ওইটা হচ্ছে নিয়ে নিয়েছে ম্যাটল্যাব, অর্থাৎ যে এক্স কিউব প্লাস 3x প্লাস 7 নিয়ে নিয়েছে, তারপর কি যে F3 ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে এখানে। তো এটাকে আবার আমরা প্রিন্ট করে printf কমান্ড ইউজ করে প্রিন্ট করাতে পারি। তো এগুলো তো আমরা জানি, এর মধ্যে জটিলতা কিছু নেই। তাহলে এভাবে দুভাবে নিতে পারি, যে আমরা এখানে ডাইরেক্ট ফাংশনটাকে এইভাবে লিখে ফেলতে পারি, অথবা ইনপুট হিসাবে নিতে পারি, অর্থাৎ কমান্ড উইন্ডোতে আমরা ফাংশনটাকে দিতে পারি।